কিছু কিছু মানুষের লজ্জা কোনোদিনও হয় না, এরা হলো নির্লজ্জ হ্যাংলা। আপনি যদি তাদেরকে নাও ডাকেন দেখবেন ঠিক ছুঁচার মতো আপনার বাসায় চলে যাবে। সমস্যা এখানে আঁখি আহাদ তিশার, এখানে ছুঁচার মতো চলে গেছে রাজা এবং তার দ্বিতীয় ওয়াইফ মৌসুমী। কেন রে ভাই, আহাদ আঁখি বা তিশা কেউ কি তাদের সমস্যা মেটাতে তোদেরকে ডেকেছে? নিজের সংসার তো ঠিক রাখতে পারিস না, অন্যের সংসারে যে আবার ওই ছুঁচার মতো নাকটা গলাস। আঁখি কি তোদের নিমন্ত্রণ করেছে তাদের বাসায় যেতে? তোরা দুজনে জোর করে যে এখন লাইভে এসে ওই মেয়েকে নিয়ে কত রকম বাজে বাজে কথা বলছিস। এখন সকল প্ল্যাটফর্ম থেকেই তো ধোয়া খাচ্ছিস, কেমন লাগছে এই ধোয়া খেয়ে তোদের? হয়ে যাওয়া ঘটনা নিয়ে অনেকে কথা বলতেছে আমি নাকি হচ্ছে ধরা টরা খাইছিলাম, এর জন্য পরে সিন পার্ট হইয়া পরে আমি ব্রাইডাল শুট করে আমি ভাইরাল হয়েছি। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তেল ভাজা এটা সেটা হাবি জাবি পেঁয়াজ বেগুনি ডাজন্ট ম্যাটার, হোয়াট এভার। কথা হচ্ছে যে আমার ভিউ কখনোই কোনো কিছু দ্বারা আসে না, আমার ভিউ শুধুমাত্র আমার দ্বারাই আসছে, আমার জন্য আসছে। আমি যখন কাউকে নিয়ে কিছু বলি না, কারো কোনো বাপের সাহস নাই আমার নিয়ে দুইটা কথা বলার, যে জায়গায় আমি কাউকে নিয়ে কোনো প্রকার টু শব্দ পর্যন্ত করি না। তো একটা রোস্ট ভিডিও যেটা আপনারা দেখছেন, যেটা আমিও করি নাই, একজন করছে, ওইটা আমার ভালো লাগছে বিধায় আমি জাস্ট ওইটাকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আপনাদেরকে দেখাইছি যে দেখেন একটা ছেলে কত ক্রিয়েটিভ, কত ফানি ওয়েতে মানুষকে রোস্ট করতে পারে। তো ওইটা আমি শুধুমাত্র হচ্ছে ওই ছেলের ভিডিওটাকে জাস্ট একটা রিভিউ করছি আর কি। তো কিছু মানুষের গায়ে লেগে গেছে, তো গায়ে লাগার কারণে তারা একজন অন্যের টপিকে নিজের গায়ের ভিতরে লাগায়া মাইখা টাইখা পুরো ছাগলের লেদা বানায়া তারপরে ওইখানে আমাকে নিয়ে টান দিছে যে আমি তো আগে এটা করছি সেটা করছি, এরপরে হচ্ছে আমি ব্রাইডাল শুট করে ভাইরাল হয়েছি। আমি ব্রাইডাল শুট করে না ভাইরাল হই নাই, আমার হওয়ার লাগেও নাই। আমার প্রথম এক্সপিরিয়েন্স কি ছিল সেটা মানুষ জানে, কেন এরকম হয়েছিল সেটা মানুষ জানে। এর আগেও আমার ফেম নেম, আমার হচ্ছে মানুষ আমাকে যতটুকু চিনতো, মানুষ আমাকে কিন্তু ভালোভাবে চিনতো। তারপরে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, এটার জন্য আমার গায়ে একটু দাগ লেগে গেছে, which is true, যেটা আমি আর কি বুঝতে পারবো না, বাট আমি নিজেকে আলহামদুলিল্লাহ অনেক বেটার বানাইছি। এতটাই বেটার বানাইছি যে আগের আমি সাথে এখন আমাকে আর মেলানো যায় না। তো আমি যখন সবকিছু থেকে দূরে, তখন আমাকে আবার খোঁজাতেছে। এখন আমার কথা হচ্ছে এই যে আমাকে খোঁজাগুলো দেওয়া হচ্ছে, এখন আমি যদি পাল্টা খোঁজা দিতে যাই, তখন তো দেখা যাবে যে গায়ে আসা হইতেছে না, পোস্ট করে যাবে জায়গায় জায়গায়। সো ভাই, যার যার টপিক তার জায়গায় রাখা উচিত, কেউ কাউকে না খোঁজানোই ভালো। স্পেশালি আমাকে ট্রিগার করে আমার দিকে আঙুল তুলে আমাকে দুটো কথা বলার আগে 10 বার ভেবে নিলে আমি মনে হয় সব থেকে বেশি খুশি হবো। কারণ না আমার কারো কিছু নিয়ে আমার চুলকানি আছে, না আমি কাউকে চুলকাইতে যাই, তো আমাকেও পাল্টা চুলকাইতে যেন না আসে, আমি এটা বারবার বলে দিচ্ছি। খুবই পোলাইটলি বলতেছি, কারণ আমার ফ্যামিলি থেকে খুব ভালো শিক্ষা দিচ্ছে। আমার মুখের ভাষাও কিভাবে কথা বলতে হবে সেটাও শিখাইছে, কোন মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটাও শিখাইছে। রুচি ছাড়া মানুষের সাথে কখনো মুখ লাগাইতে যেতে না করছে, সো আমি মুখ লাগাচ্ছি না। তো বুঝেন আপনি আমার জন্য কি। তো ভালো হবে এটাই, আমাকে নিয়ে কোনো কথা বলছে না বলে আমার ভিউ চলে গেছে, ওকে ফাইন। আজকে আমার ভিউ চলে গেছে, ধরলাম আমার ভিউ নাই, আমি ফর ইউতে নাই, আমি একবারে সোশ্যাল মিডিয়ার বাইরে। আমার যদি ভিউ না থাকে না, আমার কখনো এটা চিন্তা করে মরতে হবে না, আল্লাহ আমি কি করে খাবো, এখন আমার তো কিছু নাই, রোজগার নেই, ইনকাম নেই, আমি কি করে খাবো। আমার এগুলো চিন্তা করা লাগবে না, আর এগুলো চিন্তা করা লাগেও না। বাট তোমরা বাচ্চা তোমরা কি করবা সারা জীবন? আমার টেপি আমার খেপি এগুলো করে ভিডিও বানাই যেতে হবে, ভিডিও দিয়ে ইনকাম করে যাইতে হবে। আমি যদি আজ থেকে কিছু বছর পরে সোশ্যাল মিডিয়াতে নাও থাকি, আলহামদুলিল্লাহ আমি এই লাইফ থেকে আরো বেশি বেটার লাইফে থাকবো, যেটা কল্পনা করা যায় না, ঠিক আছে? বাট তোমরা কি করবা? তো বাদ দাও, কে কি করবা না করবা সেগুলো দেখার বিষয় আমার একদমই না। আমার কথা হচ্ছে আমাকে নিয়ে কথা বলা যাবে না, আমি আমাকে নিয়ে কোনো কথা পছন্দ করি না। আমার যার সাথে ভালো লাগে আমি মিশি, যার সাথে ভালো লাগে না মিশি না। বাট কে কার টপিক কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে কখনো কথা বলতে যাই নাই, আর আমার রুচিও নাই, আমি যাবো না। সো এটা আমার একদম ফার্স্ট এন্ড লাস্ট একটাই কথা, আমাকে নিয়ে জাস্ট নো ওয়ার্ড।